নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটি শোনার পর হয়তো আপনারা আজ রাতটা ঠিক মতো ঘুমোতে পারবেন না। কারণ আজকের এই গল্প শুধু ভৌতিক নয়, এটি একটি অশরীরী সাধনার রাতের সত্যিকারের অভিজ্ঞতা। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে ভূতেরাও ঘটনা শোনায়। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। রাত তখন 11:30, আর সেই রাতটা ছিল হাড় কাঁপানো শীতের রাত। চারিদিকে এমন নিস্তব্ধতা যে নিজের শ্বাসের সাদা কুয়াশাও দেখতে পাচ্ছিলাম। বাতাসে ছিল ঠান্ডার কাঁপুনি, আর সাইকেল চালাতে চালাতে আমার আঙুলগুলো অসাড় হয়ে যাচ্ছিল। এই শীতের মধ্যে দূর জঙ্গল থেকে বারবার ভেসে আসছিল একটার পর একটা শেয়ালের ডাক, যা নিস্তব্ধতার মধ্যে আরো ভয়ঙ্কর শোনাচ্ছিল। রাস্তার দুপাশে ঘন কুয়াশা, সাইকেলের আলো যেখানে শেষ, ঠিক তারপরেই শুধু সাদা কুয়াশায় ঢাকা অন্ধকার। জঙ্গলের মাঝ বরাবর পৌঁছতেই হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে লালচে এক ঝলকানি চোখে পড়ল। শীতের কারণে বাতাস ছিল ধারালো, আর সেই ঠান্ডা হাওয়ার মধ্যেও আগুনের ঝলকানি ছিল অস্বাভাবিক। প্রথমে ভাবলাম সম্ভবত কেউ কাঠ জ্বালিয়ে শীত কাটাচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম এটা সাধারণ আগুন নয়, এটা কোনো সাধনার আগুন। কারণ আগুনের তাপে কুয়াশা ফেটে ফেটে উঠে আসছিল, সাথে ভেসে এলো মন্ত্রের উচ্চারণ। ওং ক্রাং সৌ ওং হেং বটুকায় নমঃ। শীতের রাত আর সেই মন্ত্রধ্বনি মিলিত পরিবেশে শরীরের লোম খাড়া হয়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে একটু কাছে যেতেই দেখি একজন কালো আর গেরুয়া পোশাক পরা ব্যক্তি সামনে আগুন জ্বালিয়েছে বৃত্ত তৈরি করে, তাতে কিছু ছাই ছুড়ে দিচ্ছে। শীতের মধ্যে তার গা থেকে হালকা বাষ্প উঠছে। মুখে রক্ত না সিঁদুর ঠিক বুঝতে পারলাম না। তার চোখ দুটো লাল আঙ্গারের মতো জ্বলছিল, ঠিক যেন কুয়াশার ভিতর দুই আগুনের গোলা। আমি ভয় পেয়ে পেছোতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ আমার বাঁ পাশে ঝোপের ভেতর কিছু সাদা কাপড়ের মতো পড়ে থাকতে দেখলাম। সাইকেলের আলো ফেলে দেখি একটা মৃতদেহ। শীতের রাতের মধ্যে তার নিঃশ্বাস তো নেই, কিন্তু তার শরীর থেকে কুয়াশার মতো একটা ঠান্ডা বাষ্প উঠছিল। মুখটা অদ্ভুতভাবে বেঁকে আছে, চোখ দুটো ফ্যাকাশে, বুকে লম্বা কাটা দাগ, আর শরীরের পাশেই শুকনো রক্ত। আমি স্তব্ধ হয়ে গেলাম। ঠিক তখনই সেই সাধক হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখ সরাসরি আমার চোখে। কুয়াশার ফাঁক দিয়ে সে একটি ভয়ঙ্কর হাসি হেসে বলল, দেখে ফেললিস? এটা সাধনার বলি, আটকে দিচ্ছে আমার কাজ। তার কণ্ঠ ছিল বরফ ঠান্ডা, শীতের রাতের মতোই ছুরির ধার। আমি সাইকেল ঘুরিয়ে পালাতে যাব, ঠিক তখন সে চিৎকার করে উঠল, থাম! সাথে সাথে জঙ্গলের চারদিক থেকে শেয়ালগুলো চিৎকার করে বেরিয়ে এলো।
মনে হচ্ছিল কুয়াশার মধ্য থেকে ছায়ারা দৌড়ে আসছে। হঠাৎ অনুভব করলাম আমার সাইকেলের পেছনে ঠান্ডা কিছু একটা দাঁড়িয়ে আছে। শীতের কুয়াশা আরো গাঢ় হয়ে উঠল। দিগন্ত জোড়া সাদা কুয়াশা আমাকে গ্রাস করতে চাইছিল। মন্ত্রধ্বনি আরো জোরে উঠতে লাগলো। ওং খো নরসিংহায় ফট, ওং হং বটকায় নমঃ। কুয়াশার ভেতরে যেন একটা ফিসফিসানি আওয়াজ। ছেও না, থামো, ছেও না, থামো বলছে। শীতের ঠান্ডা আর ভয় মিশিয়ে আমাকে জমিয়ে দিল। তারপর আমি পাগলের মতো পেডেল মারতে লাগলাম। জঙ্গলের অন্ধকার আর ঘন কুয়াশার মধ্যে সাইকেল চালাতে চালাতে মনে হচ্ছিল কেউ পেছন থেকে অনুসরণ করছে। সাইকেলের পেছনের চাকা আরো ভারী হয়ে যাচ্ছে। শীতে ঠান্ডা হাওয়া হঠাৎ অদ্ভুত গন্ধ বয়ে আনছিল, ছাই নাকি পোড়া মাংস। দূরে বাজারের একটা আলো দেখা যেতেই আমি থামলাম না, সরাসরি রাস্তার দিকে বেরিয়ে এলাম। পরদিন লোকজন নিয়ে সেই জায়গায় গেলাম, কিন্তু আশ্চর্য, সেখানে কোনো আগুন নেই, কোনো ছাই নেই, কোনো মৃতদেহ নেই। শীতের কুয়াশায় ঢাকা জঙ্গল পুরো খালি, যেন গতরাতে কোনো ঘটনাই ঘটেনি। গ্রামবাসীরা বলল, ওই জঙ্গলের ভেতরে মাঝে মাঝে অশরীরীরা সাধনার আগুন জ্বালায়। যে দেখে ফেলে তাকে তারা ভুলিয়ে অন্য পথে নিয়ে যায়। আমার গা শিউড়ে উঠল, কারণ আমি যে পথ দিয়ে পালিয়েছি সেখানে আদৌ কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, এই ঘটনাটি আজও আমার মাথায় ধাঁধার মতো রয়ে গেছে। শীতের রাতেই সেই মন্ত্রধ্বনি, শেয়ালের ডাক, আগুনের ঝলকানি, আজও ভাবলে শরীর ঠান্ডা স্রোতে বয়ে যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই রকম আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে।